আমাদের বলার ভাষা নাই, সত্যি বলতে আমার কাছে বলার মতো কিছু নাই। আমাদের দেশে আমরা যদি স্বাধীনভাবে দেশের নারী নিরাপত্তা পরিস্থিতি দেখি, খুবই ভয়াবহ অবস্থা। এবং যখনই আপনি নারী নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে যাবেন, আপনাকে সবসময় কোনো না কোনো ট্যাগিংয়ের শিকার হতে হবে। মানে যেন, এবং এই ইস্যুগুলো নিয়ে যখন আমরা রাস্তায় নামার চেষ্টা করি, তখন যেন একটা ভয়, একটা ভীতি সবার মধ্যে কাজ করে। কিন্তু আমাদের নারীরা কিন্তু আমাদের দেশের সুস্থির একজন জনগণ। এই জনগণের যে অধিকার, তার যে একটা হতাশা, তার যে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হয়, এটার কথা বললে কেন আমাকে ট্যাগিংয়ের শিকার হতে হবে? এটা তো আমার কোনোভাবেই বুঝে আসে না। গত কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই ধর্ষণ বিরোধী মঞ্চটি তৈরি করেছিলাম, তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী, তাদের কাছে এখানে বিচার ব্যবস্থা আনা হয়। এবং শুধুমাত্র আসিয়া পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না, কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটনাটা আমাদের সবার হৃদয় নাড়িয়ে দিয়েছে। কিন্তু আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের কাছে আসে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিদিন কোনো আসিয়ার জন্য নামতে হবে না। আমাদের ল থাকবে, আমাদের বিচার বিভাগ থাকবে, আমাদের আইন বিভাগ থাকবে। তারা এমন ভাবে দেশের সিস্টেমটা ডেভেলপ করবে যাতে ধর্ষণ ধরা পড়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন হয়। আমরা সেজন্য এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম আগে, এবং সেখানে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের যে কেসগুলো আছে, ধর্ষণের যে মামলাগুলো আছে, সেগুলো নিশ্চিত করার জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার ধর্ষণের ঘটনা, মানে 10 থেকে 20,000 ধর্ষণের কেস আজকে আছে, আরো অনেক বেশি হবে। এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটাই ইনএফিশিয়েন্ট। আমাদের ধর্ষণের আলামতগুলো যদি আপনি পরীক্ষা করতে যান, তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র 2টা মাত্র ফরেনসিক ল্যাব আছে, এবং 2টাই ঢাকায়। তো সারা বাংলাদেশের যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় 2টা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পন্ন করবেন? আর কখনই বা এখানে বিচার হবে, আর কখনই বা এখানে রায় হবে, আর কখনই বা শাস্তি হবে? এই পুরো যে প্রসেস, এই যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসের কারণে দেখা যায় একটা ধর্ষণের শিকার যে শিশুটি থাকে, যে নারীটি থাকে, তার পরিবারকে বিশেষ রকমের একটা হয়রানির মতো করতে হয়। এবং বেশিরভাগ সময়ে যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি, বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয়, শুধুমাত্র আইনজীবীর হাতে দিয়ে দেয়। আইনজীবীকে মাস শেষে বা বছর শেষে তার টাকা দেয়, কিন্তু এই মামলাগুলো তারা দেখে না। কারণ এই ধর্ষণের মামলাগুলো পরিচালনা করার জন্য প্রত্যেকটা পরিবারের যে পরিমাণ হয়রানি, যে পরিমাণ সামাজিক লাঞ্ছনের মধ্যে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশে আমাদের ধর্ষণের বিচার হবে? হয়তো আসিয়াকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে, কিন্তু বাকি বহু ধর্ষণ, বাকি বহু যৌন নিপীড়নের ঘটনা এখানে পার হয়ে যাবে। আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে প্রপারলি এখানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরোধী কত আইনগুলো আছে সেগুলো সংস্কার করুক। এই ধারাগুলো যে আছে, কোনটাকে ধর্ষণ বলা হবে, কোনটাকে হ্যারাসমেন্ট বলা হবে, কোনটাকে বুলিং বলা হবে, এই ধারাগুলো তারা প্রপার সংজ্ঞায়ন করুক, প্রপার সংস্কার করুক, এবং যাতে এখানে যারা অন্যায়ের শিকার হয়, যারা ধর্ষণের শিকার হচ্ছে, যারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, যারা বুলিং এর শিকার হচ্ছে, তারা যাতে এখানে ন্যায় বিচারটা পায়, এটা আসলে রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তো আমরা আজকে আসিয়া আমাদের ছোট বোন, তার জন্য দাঁড়িয়েছি। আমরা যখন লাস্ট তার জন্য দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো দ্রুত আমাদের বিচার কার্যটা শুরু হবে, তাই আমরা কিছুটা রিলিফ ছিলাম যে হয়তো সরকার দ্রুত এখানে বিচার কার্যটা শুরু করবে। কিন্তু আজকে যখন আসিয়া মারা গেল, সত্যি বলতে আমাদের যে একটা হৃদয়কে দুঃখ বোধ, আমরা যে ভয়াবহ পরিমাণ কষ্ট পেয়েছি এই ছোট বাচ্চাটাকে নিয়ে, সেই কষ্টটা আসলে আবার আসলে চিত্র বের হয়ে এসেছে। আমরা
করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন।